আমি কিন্তু কখনো এর আগে এভাবে রান্না করিনি, এখন দেখা যাক কি হয়। এর খাচ্ছ, খাইতে খাইতে তো অর্ধেক শেষ করে ফেললা। কেমন হয়েছে পায়েসটা? ভালোই। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে দুপুরে কি রান্না করে খেলাম সেটা দেখবেন। স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করতেছি। এখানে কি বলবো, কি পুঁটি মাছের শুটকি আর কি, চাপা শুটকি যেটা বলে, সাথে লাউ শাক নিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করব, সাথে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। এদিকে এখানে ভাত রান্না করতেছি, আর বরের জন্য এই যে লাল শাক ভাজি করতেছি। লাউ শাক, আমি লাউ শাকটা খুব কম খাই, কিন্তু আজকে শুটকি বোনা খেতে ইচ্ছা করতেছিল, তো কেন যেন মনে হচ্ছে একটু লাউ শাক পাতা দিয়ে শুটকিটা ব্লেন্ড করে তারপরে রান্না করি। আমি কখনো এভাবে রান্না করিনি, তো আজকে ইচ্ছে করছে। দেখা যাক, নতুন কিছু করার চেষ্টা পারি কিনা বা ভালো হয় কিনা সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। এখানে এই যে এইভাবে করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। এখন এটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিব। এইভাবে ব্লেন্ডারে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। পাটায় বেটে নিতাম, কিন্তু পাটায় বাটবো না, এইভাবে এখন বেটে নিব। তো এই হলো, ব্লেন্ড করে নিয়েছি একদম। আর এখানে যে শুটকি দিয়েছি বোঝাই যাচ্ছে না কিন্তু। তো এখন আমি রান্নাতে চলে যাব। আর আমার বাসায় রসুন নেই, যদি রসুন থাকতো তাহলে আমি এটা পেঁয়াজের সাথে রসুনও কিছুটা ব্লেন্ড করে নিতাম বা আস্ত দিতাম। তো এখন রসুন নেই যেহেতু, আমি শুধু রসুন বাটাটা ব্যবহার করব। এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, মানে কিছুটা বেরেস্তার মতন। আর এখন এটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনো এর আগে এভাবে রান্না করিনি, এখন দেখা যাক কি হয়। আমার এভাবে খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি এভাবেই করতেছি। এটাকে এখন ভাজবো, তারপরে আমি একে একে মশলাগুলো দিব। যেহেতু রসুন নেই, মানে কাঁচা রসুনটা যেটা আস্ত বলে, এটা ব্লেন্ড করাটা আর কি, এজন্য দিয়ে দিলাম। আর ডিপ হয়েছিল সেজন্য বরফ হয়ে আছে আর কি। তাই তো এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে একটু হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কিন্তু এটার সাথে ব্লেন্ড করে নিয়েছি, সেই কিন্তু একটা গ্রান বের হয়েছে। তো এই যে অনেকক্ষণ কিন্তু ভেজে নিয়েছি, উপরে কিন্তু হালকা হালকা একটু তেল তেল উঠে আসতেছে। তা আমি এখন লবণ দিব, হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব। কি যে রান্না করতেছি নিজেও জানি না, কালার কিন্তু সে আসতেছে। কিছুটা চাটনির মতন চেহারা আসতেছে, শুটকি দিয়ে লাউ পাতার চাটনি, এরকম নাম হওয়ার দরকার এখন, তো জানি না। আর চুলার জালটা কমাই দিতে হচ্ছে একটু পরপর, কারণ ছিটে আসতেছে গায়ের উপরে, আর অনবরত নাড়তেছি। শাকটা যেহেতু একদম কাঁচা ছিল, সিদ্ধ করে নিয়ে নিই সেই জন্য আগে। আর শুটকি তো এমন আগে আমি মানে পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিই। এই শাক আর শুটকি একসাথে ভেজে নিলাম অনেকক্ষণ, যতক্ষণ কাঁচা ভাবটা না যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। তা আমি তো ভেজে তারপরে কিন্তু এই যে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে ঘ্রাণ শুনে মানে যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে খেতে টেস্ট হবে। লাউ শাক দিয়ে তো শুটকি ভালোই যায়, কিন্তু আমি কখন এভাবে রান্না করিনি, আজকে আমি এভাবে নতুন রান্না করতেছি। এই যে এখন চুলার উপরে হালকা জাল দিয়ে বসিয়ে রেখেছি, তো এটা হোক, হয়ে এসেছে প্রায়। এখন যেহেতু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে, তার মানে এটা হয়ে গেছে। তারপরে আর 2-1 মিনিট বসায় রাখি,
তারপর নামিয়ে দেখাচ্ছি। এখন এটাকে রান্না করতেছি ডিম ডাল। এই যে মুসুরির ডালটাকে রসুন বাটা, পেঁয়াজ, লবণ, টমেটো, কাঁচামরিচ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ডালটাকে জাল দিয়ে নিব, মানে রান্না করে নিব। তারপর যখন ঘন করে আসবে তখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভেজে এটা রান্না করব। এটাকে আর কি ডিম ডাল বলে। তো এই তো রান্না করি, তারপর দেখাই। ডালটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এদিকে ডিম ভেজে নিয়েছি। তো একে একে এখন ডিমগুলো আমি দিয়ে দিব। এখন উপরে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে চুলাটা অফ করে দিব। এই যে আমি যে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে ভুনা করলাম, বা এটা কি বলবো আমি জানি না, নতুন একটা নাম আপনারা দিয়ে দিয়ে। তো এটা বাটিতে নিয়ে নিয়েছি। খেতে কিন্তু সেই মজা হয়েছে, টেস্ট করে দেখলাম। সাথে এই যে ডিম ডাল, খুবই মজা। আমার এই দুইটা খাবারই খুব, মানে শুটকি তো পছন্দ, তো আজকে যেভাবে রান্না করেছি সেটা মজা হয়েছে, খেতে ভালোই লাগবে। আর লাউ শাক ভাজি করেছি। এই তো দুপুরে খাওয়া দাওয়া তো করলাম, কি দিয়ে সেটা তো দেখলেন। এখন এটা রাতের বেলা, এখন বাজে প্রায় 10টা 15। তো এই যে এইখানে 2 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। এখন সেটা কিছুটা কমে এসেছে। এখন আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। আর আমি পায়েস রান্না করতেছি খেজুরের গুড় দিয়ে। আমার বর কিছুদিন ধরে বলতেছিল যে সে পায়েস খাবে, আমি যেন পায়েস রান্না করি। তো এই জন্য আজকে রাতে পায়েস রান্না করতেছিলাম। আর এই যে শুটকি যে রান্না করেছি প্রথম, সেটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার বর কিন্তু বলেছে অনেক মজা হয়েছে। ওর মুখে কোনো কিছু ভালো লাগা মানে আমি মনে করি ওইটাই মানে বেস্ট। কারণ উনি তো খুব ভোজন রসিক। তো ওনার খাওয়া দাওয়া যেটা ভালো লাগবে না সেটা আসলেই একটু খারাপ হয়, আর যেটা অনেক ভালো বলবে সেটা আসলেই অনেক ভালো হয়। তো এই তো অনেক কথা বলে ফেললাম। আর এদিকে কিন্তু আমি পোলার চালটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এই চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি গুড়গুলো দিয়ে দিব। তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু খাবার যেটা আমাদের খুব পছন্দ সেটা কিন্তু সে পছন্দ করে না। তো ওই তো কি বলবো, যেমন টক এগুলো। তো কিন্তু বাকি অন্যান্য সব কিছু কিন্তু খুব ভালো সে রিভিউ দিতে পারে, ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ। তো এদিকে আবার আমি আপা যেহেতু নাই, আমি কিন্তু এই যে রুটি বানিয়ে রাখতেছি সকালের জন্য, আগামীকালের। তো এই জন্য রুটিগুলোকে এখন ঠান্ডা করে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর আজকে রুটিটা কাঁচা পানি দিয়ে, মানে কাঁচা আটার যেটা বলে আর কি, সেই রুটি আর কি বানিয়েছি। সেজন্য একটু মোটা মোটা হয়েছে। সকালে এটাকে তেল দিয়ে ভেজে তারপর আর কি নাস্তা করব। এই যে গুড়টা কুষ্টিয়া থেকে আনা হয়েছে, এখন এই যে পায়েসে দিব সরাসরি। অনেক সময় কিন্তু গুড় সরাসরি দিলে কিন্তু ফেটে যায় দুধটা। এখন যদি খাঁটি দুধ হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম। এখন দেখা যাক কি হয়। আর মিষ্টিটা তো সম্পূর্ণ নিজেদের উপরে। তো এখানে তো দিলাম 1 চামচ, আমি কিন্তু আবার একটু দিয়েছি, 1 চামচের মতন দিয়েছি। তারপর চিনিটা টেস্ট করব, যদি লাগে আরেকটু তাহলে আরেকটু দিব। তবে এখন আর গুড় দিব না, আমি চিনি দিব হালকা একটু। আর এই যে দেখেন গুড়ের কালারটা কিন্তু খুবই সুন্দর। এই যে সামান্য একটু পরিমাণ লবণ দিব, জাস্ট মিষ্টিটা যেন
মানে পারফেক্টভাবে হয়। এই লবণটা মানে আমি মিষ্টি জাতীয় সব কিছুতে এইভাবে একটু লবণ দিই, তাহলে মনে হয় যে চিনিটা একদম পারফেক্টভাবে মুখে লাগে। এই যে একদম পারফেক্ট মিষ্টিটা হয়েছে। পুরো 1 চামচ দিয়ে হালকা একটু দিয়েছি, তো গুড়টা অনেক ভালো দেখতে পারতেছেন। আর পায়েসটা খুবই স্বাদ হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপরে আমি বাটিতে ঢেলে নিব। ওই যে এখানে কিন্তু আমি সবগুলো এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু ফালিয়ে দিয়েছি। এখন আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিব। বিসমিল্লাহ। আর বলতেছে গরম গরম খাবে, তো তাকেও একটু টেস্ট করতে দিব। সাথে আমি বাটিটার মধ্যে একটু ঢেলে নিই। এই যে আমার ঢালা কমপ্লিট। এটা এখন ওকে খেতে দিব, আর এগুলো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার বরের মুখ থেকেই শোনাবো কেমন হয়েছে। তবে আমি টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে। কি দেখতে কি ইয়ামি লাগছে বলেন তো? খেজুরের গুড়ের পায়েস শীতকালে কিন্তু খুবই মজা খেতে। এর খাচ্ছ, খাইতে খাইতে তো অর্ধেক শেষ করে ফেললা। কেমন হয়েছে পায়েসটা? ভালোই। ভালোই। মিষ্টি টিষ্টি সব ঠিক আছে? রাত বাজে কয়টা দেখাই। রাত বাজে 11:20 প্রায়। উনি ছবি দেখতেছে তামিলের। এই যে পায়েস খাচ্ছে। তো কেমন হয়েছে? আর খাবা না? তাহলে আমি এটা খাই। ভালো হয়েছে? ভালো করে একটু বলো ভিডিওতে। ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এই তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুবর্ণ ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।